আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম, কেমন করে আল্লাহ এই কওমকে হেদায়েত দিবেন যারা ঈমান আনয়ন করার পর আবার কুফরি করেছে। কেমন করে আল্লাহ এই কওমকে হেদায়েত দিবেন যারা ঈমান এনে আবার কুফরি করেছে। তাহলে ঈমান এনে কুফরি কি কাফেররা করে না মুসলমানরা করে? কারা করে? মুসলমানরা। আল্লাহর বক্তব্য, আল্লাহ বলছেন কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম, কেমন করে আল্লাহ এই কওমকে হেদায়েত দিবেন যারা ঈমান আনয়ন করার পর কুফরি করে। ওয়া শাহিদু আন্নার রাসূলা হক, আর তারা বলে সাক্ষ্য দেয় যে রাসূল সত্য, কিন্তু যে মাজার পূজা করে সে ব্যক্তি রাসূলকে সত্য মানে কিন্তু রাসূলের আদর্শ মানে না। কিন্তু যে মাযহাব পূজা করে সে ব্যক্তি রাসূলকে স্বীকার করে সত্য বলে কিন্তু রাসূলের আদর্শ মানে না। কিন্তু যে ব্যক্তি কোন আলেমের আনুগত্য অনুযায়ী সালাত করে রাসূলের আদর্শ অনুযায়ী না, হাদিস বাদ দিয়ে, ওই ব্যক্তি রাসূলকে স্বীকার করে কিন্তু রাসূলের আদর্শ মানে না। ওয়াশাহিদু আন্না রাসূলা হক, সে এভাবে তারা সাক্ষ্য প্রদান করে যে রাসূল আবুল বাইয়িনাত, আর তাদের কাছে স্পষ্ট প্রমাণ এসেছে। আপনার আমার কাছে কোরআন হাদিস আছে না? আল্লাহ পাঠিয়েছে না স্পষ্ট প্রমাণ। এভাবে সালাত পড়লে আল্লাহ কবুল করবে, এভাবে পড়লে কবুল করবে না। এভাবে আনুগত্য স্বীকার করলে আল্লাহ গ্রহণ করবে, এভাবে পড়লে গ্রহণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 4 আয়াতের মধ্যে বলেন, ওয়া মা আতাকুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাহু, রাসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো, যা রাসূল নির্দেশ দেয় তা তোমরা গ্রহণ করো, আর রাসূল যা তোমাদেরকে নিষেধ করে তা তোমরা বর্জন করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আর আল্লাহ জালেম সম্প্রদায়কে হেদায়েত দেন না। উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লানাতাল্লাহ, এদের জন্য যাজা রয়েছে, উত্তম পুরস্কার রয়েছে, এদের জন্য যাজা রয়েছে। আন্না আলাইহিম লানাতাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নিশ্চিতভাবে এদের জন্য অভিসম্পাত, লানত। ওয়াল মালায়েকা, এদের যাজা হলো, পুরস্কার হলো আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর ফেরেশতাদের পক্ষ থেকে এদের জন্য লানত। ওয়ান নাসি আজমাইন, আর এই সমগ্র বিশ্বের মানুষের পক্ষ থেকে ওদের উপর লানত। ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে, স্থায়ীভাবে থাকবে জাহান্নামের আগুনের মধ্যে। লা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের থেকে কোনো আযাব কমিয়ে দেওয়া হবে না। তারা শাস্তির কারণে চিৎকার করে বলবে আযাব কমিয়ে দেওয়ার জন্য, কিন্তু তাদের থেকে কোনো আযাব কমিয়ে দেওয়া হবে না। তারা আযাব থেকে বাঁচার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে, কিন্তু কোনো প্রকারে তাদের জন্য আযাবকে কমিয়ে দেওয়া হবে না। ওয়ালা হুম, আর তাদেরকে অবকাশও দেওয়া হবে না যে এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে আযাব দেওয়া হয়েছে, একটু বিশ্রাম করো। কোনো প্রকারের বিশ্রামও তাদের জন্য থাকবে না। ওই দিন আসার আগে আমাদেরকে পরিষ্কার হতে হবে, পরিশুদ্ধ হতে হবে, আমাদেরকে তাওবা করতে হবে।